আমাদের মনে হলে কি আসে যায়, বাট আনফরচুনেটলি এখন আপনি ধরেন আপনি হোস্ট, আপনার কিন্তু কাজ হয়েছে যে সরকারের ভালোটা বলা, আবার আমি যদি খারাপটা বলি আবার সেই খারাপটাকে ডিফেন্ড করা, আবার সবার ক্ষেত্রে, তাই না? কিন্তু কিছু জায়গায় আপনি হয়তো মিল পেয়ে যাব। এখন বাংলাদেশের যে মব যেভাবে হচ্ছে, এটা তো আপনি তো অস্বীকার করার কিছু নাই। আমি কি চাচ্ছিলাম জানেন, যখন অগাস্টের গত বছরের মানে 24 সালের অগাস্টের 7, 8, 9 পরে আমি যেটা চাচ্ছিলাম, আমাদের শ্রদ্ধেয় ভাজন, আমাদের প্রিয় ডক্টর ইউনুস, নোবেল লরেট, হ্যাঁ, কারণ কি বাংলাদেশ মানে পৃথিবীতে কিন্তু নোবেল লরেটরা আপনার দেশ শাসক হিসেবে তেমন কোনো ভালো এক্সাম্পল দেখাতে পারে না এক নেলসন ম্যান্ডেলা ছাড়া, ঠিক আছে? অনেক অনেক কোশ্চেন আছে সেখানে। ডক্টর ইউনুসের দিকে আমরা তাকিয়েছিলাম, উনি এসে একটা বক্তব্য দিবে যে ছেলেমেয়েরা তোমরা বাসায় ফিরে যাও, তোমরা মব করবে না, যদি অন্যায় করে থাকে তাকে আমরা নিয়ম অনুযায়ী আমরা লিগ্যাল ফ্রেমে রেখে তাদেরকে আমরা পানিশ করব, রাস্তায় কোনো মব অ্যালাউ হবে না। সে এই কথাটা, ওনার এই একটা কথার মূল্য আপনার কোনো আইডিয়া আছে ভাই? আর্মি লাগতো না। ডক্টর ইউনুস যদি বলতো আমি আমার দেশে আমি শত্রুদেরকেও ক্ষমা করে দিলাম, যারা দেশের অন্যায় করেছে আমি আপনি হাতে তুলে নেব না, এটার জন্য আমরা ডিউ প্রসেস ফলো করব। ওনার এই একটা কথা মানুষকে কতটা জান প্রাণ দিতে পারতো। ছেলে মেয়েদেরকে বলতো তোমরা পড়ালেখা করো, তোমরা কাজ করো, আপনার ব্যবসা বাণিজ্যকে সে শান্ত করতো যে আপনার সিকিউরিটি আমি দিচ্ছি। আপনি যদি স্বৈরাচারের দোষর হয়ে থাকেন, যেহেতু স্বৈরাচারের যদি সে দোষর হয়ে থাকে, তার আন্ডারে যদি 5,000 পরিবার 10,000 পরিবার কাজ করে, তখন তাই এই সরকার বলবে যে আপনাদের দায়িত্ব আমার। মালিক সে দোষারোপ হতে পারে, সে জেলে যেতে পারে, উই ডোন্ট গিভ আ ড্যাম, বাট তার আন্ডারে হাজার হাজার লোকজন কাজ করে। সেই কথাগুলো আমি সরকারের কাছ থেকে চাচ্ছিলাম, সেটা আমরা পাইনি।